প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা পরিসংখ্যানের বিস্তার পরিমাপে স্টেপ 4 এ ৪ নম্বর স্টেপে ৪ নম্বর ক্লাস করতে যাচ্ছি। আজকে আমরা পরিমিত ব্যবধান, ভেদাঙ্ক, বিভেদাঙ্ক একসাথে নির্ণয় করব। একসাথে নির্ণয় করার কারণ হচ্ছে এগুলো একটার সাথে একটা খুব কাছাকাছি রিলেটেড। তাই এই পরিমিত ব্যবধান বের করলে ভেদাঙ্ক এবং বিভেদাঙ্ক সহজেই বের করা যায়। ইতিমধ্যে আমি সূত্র একটু লেখা শুরু করে দিয়েছি। আমি এই পাশে পরিমিত ব্যবধানের সূত্র লিখেছি, এই পাশে ভেদাঙ্কের সূত্রটা লিখতে যাচ্ছি। পরিমিত ব্যবধানকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে প্রকাশ করা হয়, ভেদাঙ্ককে ভেরিয়েন্স দিয়ে প্রকাশ করা হয়। এ মানে বলা হয়ে থাকে। পরিমিত ব্যবধানকে সিগমা এই চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। তো পাশে আমি চিহ্নটা লিখে দিচ্ছি। সিগমা। ভেদাঙ্কে প্রকাশ করা হয় সিগমা স্কয়ার দিয়ে। সিগমা স্কয়ার অর্থাৎ পরিমিত ব্যবধানকে বর্গ করলেই ভেদাঙ্ক পাওয়া যায়। পরিমিত ব্যবধান প্রত্যক্ষ পদ্ধতিতে এবং সংক্ষিপ্ত পদ্ধতি ২ ভাবে নির্ণয় করা যায়। আমরা প্রত্যক্ষ পদ্ধতিতে পরিমিত ব্যবধান নির্ণয়ের সূত্রটুকু লিখলাম এবং এটা হচ্ছে সাধারণ নিবেশনের ক্ষেত্রে। সাধারণ নিবেশন। আচ্ছা। ঠিক সংক্ষিপ্ত পদ্ধতিতে এই সূত্রটা হবে সাধারণ নিবেশনের ক্ষেত্রে। সংক্ষিপ্ত পদ্ধতি সিগমা সমান সামেশন ডি স্কয়ার ডিভাইডেড বাই এন মাইনাস সামেশন ডি ডিভাইডেড বাই এন হোল স্কয়ার রুট ওভার। এখানে ডি সমান এক্স মাইনাস এ। আমরা ডি সমান এক্স মাইনাস এ এই মানটা গাণিতিক গড় নির্ণয়ের প্রথম সংক্ষিপ্ত পদ্ধতিতে আমরা করেছিলাম। সংক্ষিপ্ত পদ্ধতিতে কিভাবে গাণিতিক গড় নির্ণয় করতে হয়। আমাদের এই প্রথম ২ টা সূত্র সাধারণ নিবেশন বা সাধারণ সিরিজের ক্ষেত্রেই প্রযোজ্য। এখন সাধারণ সিরিজ বলতে কোনটা বোঝায়? যে এখানে শুধুমাত্র তথ্যমান দেয়া থাকবে এরকম ৪, ১২, ১৮, ২০ এরকম তথ্যমান দেয়া থাকলেই আমরা প্রত্যক্ষ পদ্ধতিতে এই সূত্রটা ব্যবহার করব অথবা সংক্ষিপ্ত পদ্ধতিতে এই সূত্রটা ব্যবহার করব। সংক্ষিপ্ত পদ্ধতিতে। প্রত্যক্ষ পদ্ধতির সূত্র হচ্ছে ১ নাম্বারটা। তো এটা যে সংক্ষিপ্ত পদ্ধতির সূত্র সেটা তো আমাকে একটু বুঝিয়ে দিতে হবে নাকি? তো ব্র্যাকেটে আ এটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি। আমি পাশে লিখে দিচ্ছি। সংক্ষিপ্ত পদ্ধতি। পাশে আমি নোট আকারে লিখে দিলাম। ওকে। এখন আমার ৩ নাম্বার সূত্র। তার ২ নাম্বারটা কি সংযুক্ত পদ্ধতির ক্ষেত্রে ইউজ হবে যে? হ্যাঁ, সংক্ষিপ্ত পদ্ধতিতে করতে বললেই আমরা এই সূত্রটা ব্যবহার করব। যদি সংক্ষিপ্ত পদ্ধতিতে পরিমিত ব্যবধান বের করতে বলে।
এখন আমরা ৩ নম্বর সূত্রটা লিখতে যাচ্ছি। পরিমিত ব্যবধানে সিগমা সমান সামেশন fx স্কয়ার ডিভাইডেড বাই n মাইনাস সামেশন fx ডিভাইডেড বাই n হোল স্কয়ার। এই সূত্রটা কোন পদ্ধতিতে আছে দেখি, কেউ বলতে পারবে না দেখি? এই সূত্রটা কোন পদ্ধতিতে? প্রত্যক্ষ পদ্ধতি। অবশ্যই প্রত্যক্ষ পদ্ধতি। এই সূত্রটা আমরা কখন প্রথমটাও ব্যবহার প্রত্যক্ষ পদ্ধতি না? প্রথমটাও প্রত্যক্ষ পদ্ধতি না? হ্যাঁ, এটা প্রত্যক্ষ পদ্ধতি ছিল। সংক্ষিপ্ত পদ্ধতি মানে অবশ্যই ডি থাকবে। ডি। এখন এই সূত্রটা আমরা কখন ব্যবহার করব? যখন গণসংখ্যা f এর মান দেয়া থাকবে, তাই না? অথবা বিন্যস্ত নিবেশন অথবা অবিচ্ছিন্ন সিরিজের ক্ষেত্রে। আশা করি এই বিষয়টা তোমাদের জানা আছে। ঠিক এই ৩ নাম্বার সূত্রের ক্ষেত্রে এটা যদি আমাদের প্রত্যক্ষ পদ্ধতির সূত্র হয়, এক্ষেত্রে আমাদের একটা সংক্ষিপ্ত পদ্ধতির সূত্র নিশ্চয়ই থাকবে। সেই সূত্রটা আমরা লিখে ফেলব। সংক্ষিপ্ত পদ্ধতি। আমাদের সংক্ষিপ্ত পদ্ধতির ৪ নম্বর সূত্রটা কি হতে পারে দেখি তাহলে। সিগমা সমান সামেশন f d স্কয়ার ডিভাইডেড বাই n মাইনাস সামেশন f d ডিভাইডেড বাই n হোল স্কয়ার। রুট ওভার দিলাম। এরপর আমাকে একটা ইনটু সি দিতে হবে, যেটা রুট ওভারের বাইরে। এই ইনটু সি এর মানটা আমার কিন্তু রুটের বাইরে। সংক্ষিপ্ত পদ্ধতিতে বিন্যস্ত নিবেশন থেকে বা বিচ্ছিন্ন সিরিজ থেকে পরিমিত ব্যবধান নির্ণয় করতে গণসংখ্যা যদি দেয়া থাকে, অর্থাৎ শ্রেণী ব্যবধান যদি দেয়া থাকে, অবিচ্ছিন্ন নিবেশন যদি হয়, পরিমিত ব্যবধান নির্ণয় করতে গেলে আমাদেরকে এই সূত্রটা ব্যবহার করতে হবে। দেখো এখানে একটা শ্রেণী ব্যবধান আছে। আচ্ছা, আমাদের এই সূত্রটা লেখার পর আমরা এইখানে আমাদের ডি সমান কি হবে বলতো? ডি এর মান এখানে ডি সমান কত? x মাইনাস a ডিভাইডেড বাই সি। এখানে ডি এর মান হবে x মাইনাস a ডিভাইডেড বাই সি। আমাদের সংক্ষিপ্ত পদ্ধতি পরিমিত ব্যবধান নির্ণয়ের আরো একটা সূত্র আছে। দেখি সেটা আমাকে কেউ বলতে পারো কিনা, কখন আমরা সেই সূত্রটা ব্যবহার করব? ৫ নম্বর সূত্র। পরিমিত ব্যবধান সিগমা সমান সামেশন f d স্কয়ার ডিভাইডেড বাই n মাইনাস সামেশন f d ডিভাইডেড বাই n হোল স্কয়ার। এইখানে সি থাকবে না, ইনটু সি হবে না। কখন এই সূত্র আমরা ব্যবহার করব? এই সূত্র ব্যবহার করব যখন, হ্যাঁ বলো কেউ একজন। যখন অসম শ্রেণী থাকে। এক্স্যাক্টলি, যখন অসম শ্রেণী থাকে তখন এটা ব্যবহার করব। যখন এক্স এইভাবে এক্স এবং এফ এর মান দেয়া থাকবে এইভাবে, যেটাকে আমরা বলি বিচ্ছিন্ন সিরিজের ক্ষেত্রে আমরা এই সূত্র ব্যবহার করব, তাই না? বিচ্ছিন্ন সিরিজ, তো বিচ্ছিন্ন সিরিজ কি তোমাদের মনে আছে? যেমন আমরা
এই প্রশ্নের মধ্যে যদি আমরা পরিমিত ব্যবধান বের করতে বলি সংক্ষিপ্ত পদ্ধতিতে, এখানে x আছে, f আছে। ভালো করে বুঝে নাও x এবং f। এইখানে কি শ্রেণী ব্যবধান c আছে? নাই। এইখান থেকে এটা করলে বিচ্ছিন্ন সিরিজ। এই বিচ্ছিন্ন সিরিজ থেকে যদি পরিমিত ব্যবধান বের করতে বলা হয় সংক্ষিপ্ত পদ্ধতির সাহায্যে, তাহলে আমরা তো এখানে শ্রেণী ব্যবধান c কে পাচ্ছি না। যার কারণে তখন আমাদেরকে এই সূত্রটা ব্যবহার করতে হবে এবং এইখানে d সমান কি হবে? x x মাইনাস মাইনাস a। তাহলে আমরা সংক্ষিপ্ত পদ্ধতির ১ টা সূত্র, ২ টা সূত্র, ৩ টা সূত্র পেয়েছি। আমরা গাণিতিক গড়ের ক্ষেত্রেও কিন্তু সংক্ষিপ্ত পদ্ধতিতে ৩ টা সূত্র পেয়েছিলাম। প্রত্যক্ষ পদ্ধতির সূত্র পেয়েছি ১ টা এবং ২ টা। আমরা গাণিতিক গড় নির্ণয়ের ক্ষেত্রেও প্রত্যক্ষ পদ্ধতির ২ টো সূত্র পেয়েছিলাম। সংক্ষিপ্ত পদ্ধতির ৩ টা সূত্র পেয়েছিলাম। এখানেও সেম ঘটনা ঘটেছে। তাহলে ইন টোটাল আমরা এই পরিমিত ব্যবধানে কয়টা সূত্র পেয়েছি দেখি? ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা সূত্র পেয়েছি। আমি সূত্রগুলো আরেকবার রিপিট করে দিচ্ছি যাতে তোমাদের কনফিউশন দূর হয়। প্রথমত প্রত্যক্ষ পদ্ধতি। প্রত্যক্ষ পদ্ধতি আমার সূত্র আছে ২ টা। এই একটা এবং আরেকটা হচ্ছে এই একটা। এটা হচ্ছে সাধারণ সিরিজের জন্য, এটা হচ্ছে গণসংখ্যাযুক্ত বিচ্ছিন্ন অথবা অবিন্যস্ত সিরিজের জন্য। এইখানে শ্রেণী ব্যবধান c এর কোনো বিষয় এখানে আপাতত নাই। এখন আমাদেরকে যদি সংক্ষিপ্ত পদ্ধতিতে করতে বলা হয়, সাধারণ সিরিজের ক্ষেত্রে এটা আর গণসংখ্যা এবং শ্রেণী ব্যবধানওয়ালা হলে এটা শুধুমাত্র x এর তথ্যমান এবং গণসংখ্যা দেয়া থাকলে অর্থাৎ বিচ্ছিন্ন সিরিজের ক্ষেত্রে এটা বিচ্ছিন্ন সিরিজ, এটা হচ্ছে অবিন্যস্ত এবং সমশ্রেণী। যদি অসমশ্রেণী বলে এবং সংক্ষিপ্ত পদ্ধতি তখন আমাকে এই সূত্র ব্যবহার করতে হবে কারণ আমার c এর মান নাই। গাণিতিক গড় অধ্যায়টা গাণিতিক গড় যাদের ক্লিয়ার হয়েছে, গাণিতিক গড়, যুজিত গড় বা পাটিগণিতিক গড় তাদের জন্য এটা সহজ। একই বিষয়গুলো এখানে আমার আবার লাগতেছে। তাহলে আমি সূত্রের বিষয়টা যথাসম্ভব ক্লিয়ার করার চেষ্টা করেছি। আমি তো এদিকে পরিমিত ব্যবধান লিখে বসে আছি। ডান পাশে আমি ভেদাঙ্কের জন্য একটা ঘর বানিয়ে রেখেছি, দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই। যে পরিমিত ব্যবধানকে আমি আগেই বলেছিলাম ভেদাঙ্ক সমান পরিমিত ব্যবধানের বর্গ। পরিমিত ব্যবধান সিগমা সমান যদি 3 হয়, ভেদাঙ্ক হবে সিগমা স্কয়ার সমান 3 স্কয়ার সমান 9। তাহলে আমি ভেদাঙ্কের সূত্রগুলো কিভাবে লিখি একটু দেখো তো। ভেদাঙ্ক প্রথম সূত্র সিগমা, এইটাকে আমি এই পাশে লিখতেছি ১ নাম্বার সূত্র। তাও প্রত্যক্ষ পদ্ধতিতে সিগমা স্কয়ার সমান সামেশন এক্স স্কয়ার ডিভাইডেড বাই n মাইনাস সামেশন x ডিভাইডেড বাই n হোল স্কয়ার। এই হচ্ছে ভেদাঙ্কের সূত্র। কিভাবে হলো? এটাকে আমি স্কয়ার করে দিয়েছি, এটাকে স্কয়ার করলে এই স্কয়ার এবং রুট কাটা গিয়েছে, ফলে এই জিনিসটাই বসে গেছে। ভেদাঙ্ক সূত্র পরিমিত ব্যবধানের বর্গকেই ভেদাঙ্ক বলা হয়। তাই এই পুরো জিনিসটাকে বাম পক্ষ ডান পক্ষ বর্গ করলে এটা হয়ে যাবে স্কয়ার। আর এখানে হোল স্কয়ার এবং রুট চলে গেলে এই জিনিসটা থাকবে। সেম সূত্র এখানে ২ নাম্বারটার ক্ষেত্রেও সংক্ষিপ্ত পদ্ধতিতে। এটার বর্গ সিগমা স্কয়ার। স্যার আরেকবার বুঝিয়ে দেন। এখন খেয়াল করো, পরিমিত ব্যবধানের বর্গ করলেই ভেদাঙ্ক পাওয়া যায়। তাই আমি এটাকে স্কয়ার করলাম, তাহলে এটাকেও স্কয়ার করতে হবে। এই স্কয়ার এবং রুট কাটা যায়, তো স্কয়ার এবং রুট কাটা গেলে ভিতরে মানটাই থাকবে মাত্র। সামেশন ডি স্কয়ার ডিভাইডেড বাই n, কোনটা লিখলাম? এই অংশটা, মাইনাস সামেশন ডি ডিভাইডেড বাই n হোল স্কয়ার। এই হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে ভেদাঙ্ক।
পরিমিত ব্যবধানে বর্গকেই ভেদাঙ্ক বলা হয়। এটাকে বর্গ করেছি, এটাকে বর্গ করলে রুট এবং স্কয়ার কাটা গিয়েছে, ভিতরের জিনিসটাই আবার বসে গেছে। এইখানেও যথারীতি d সমান x মাইনাস a, আমি আর লিখতেছি না, তারপরও লিখে দিচ্ছি, আবার জিজ্ঞেস করবা। এবার পরের সূত্রটাও খেয়াল করো, সেম ভাবে 3 নম্বর ভেদাঙ্কের সূত্র। আমার এটা সিগমা, এটা প্রত্যক্ষ পদ্ধতি। যখন গণসংখ্যার মান দেওয়া থাকবে অথবা শ্রেণী ব্যবধান থাকবে, আমি এটাকে লিখবো এখন সিগমা স্কয়ার, সিগমা স্কয়ার সমান, ব্যাস এই আজকে রুট ওভারটা উঠে যাবে, আর কিছু না, কাজ নাই, কোনো কাজ নাই আর। সামেশন এফ এক্স স্কয়ার ডিভাইডেড বাই এন মাইনাস সামেশন এফ এক্স ডিভাইডেড বাই এন হোল স্কয়ার। একদম সেম জিনিস, শুধু এটা স্কয়ার হয়ে গেছে, এই রুটটা চলে গেছে। 4 নম্বর সূত্রে আমি সেম ঘটনা ঘটাবো, তবে 4 নম্বর সূত্রটা একটু ভালো করে নজর দাও। সিগমা স্কয়ার সমান রুট ওভার উঠে যাবে, ভালো কথা, তবে ডিভাইডেড বাই এন মাইনাস সামেশন এফ ডি ডিভাইডেড বাই এন হোল স্কয়ার ইন্টু স্কোয়ার। সি স্কয়ার। এখন এই সি স্কয়ার কেন হয়েছে তার বিষয়টা আমি একটু বুঝাই বলি। আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে বিন্যস্ত নিবেশন অথবা অবিচ্ছিন্ন সিরিজের ক্ষেত্রে পরিমিত ব্যবধান নির্ণয়ের সূত্র হচ্ছে এটা। এইখানে যে সিটা কিন্তু রুট ওভারের বাইরে। তো আমি যখন এটাকে স্কয়ার করব এবং এটাকেও স্কয়ার করব, এই স্কয়ার এবং রুট কাটা যাবে, সি এর স্কয়ার থেকে যাবে, কারণ সিটা রুট ওভারের বাইরে, তাই সি এর উপর স্কয়ারটা থেকে গেছে, এদের উপর আতার উপর থেকে রুট ওভারটা চলে গেছে, এই জন্য সি স্কয়ার হয়েছে। তো এই সি স্কয়ারটা বোঝানোর জন্য আমাকে দ্বিতীয় বন্ধনীর সাহায্য নিতে হবে, সেকেন্ড ব্র্যাকেটের সহায়তা নিতে হবে, না হলে আমি বোঝাতে পারবো না। এইখানে দ্বিতীয় ব্র্যাকেট এ দেখো, সেকেন্ড ব্র্যাকেট সি স্কয়ার, কারণ এই সি স্কয়ারটা এই পুরোটার সাথে গুণ আছে, তাই সেকেন্ড ব্র্যাকেটটা দিতে হবে। এইখানে যথারীতি ডি এর মান এক্স মাইনাস এ ডিভাইডেড বাই সি, এই যে ডি এর মানটা। এরপরে অসম শ্রেণী বা শুধুমাত্র বিচ্ছিন্ন নিবেশনের ক্ষেত্রে পরিমিত ব্যবধান নির্ণয়ের সূত্র, ভেদাঙ্ক নির্ণয়ের সূত্র 5 নাম্বারটা যথারীতি আমি সিগমা স্কয়ার দিয়ে প্রকাশ করব, সমান, এইখানে জাস্ট ব্র্যাকেট উঠে যাবে, এখানে সি এর কোনো বিষয় নাই। সামেশন এফ ডি স্কয়ার ডিভাইডেড বাই এন মাইনাস সামেশন এফ ডি ডিভাইডেড বাই এন হোল স্কয়ার। এই হচ্ছে আমাদের ভেদাঙ্ক এবং পরিমিত ব্যবধানের সূত্র। আমরা চেষ্টা করেছি সূত্রগুলোকে যত সম্ভব আলাদা আলাদা করে লিখে তোমাদের বোঝানোর জন্য আমি চেষ্টা করেছি। লাস্টেরটা লিখতে পারি নাই স্যার, লাস্টেরটা ওকে, লিখতে পারি নাই। আচ্ছা, আমরা সূত্রটা আবার একটু বুঝিয়ে দিন। কোনটা? স্যার হয়ে গেছে স্যার লাস্টেরটাও কি সংক্ষিপ্ত পদ্ধতি? ডি থাকা মানে সংক্ষিপ্ত 4 পদ্ধতি। নাম্বারটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
স্যার এখানে ওই প্রত্যক্ষ পদ্ধতি, সংক্ষিপ্ত পদ্ধতি এই যে এগুলো লিখছেন স্যার, এগুলো কি হ্যাঁ, নিচের দিকের গুলো নাকি উপরের দিকের গুলো একটু যদি বলতেন তাহলে সুবিধা তার হতো। মানে তুমি আমার গাণিতিক বোর্ডের ক্লাস করো নাই। ক্লিয়ার, করছি তাই না? স্যার, এখানে হুম। করছি স্যার, এখন এখানে সমস্যা হচ্ছে না, 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 তাহলে অল্প অল্প করো অল্প নাই। করে লিখছেন তো সেই জন্য আসলে বুঝতে একটু অসুবিধা হচ্ছে। করলেও তাহলে বুঝো নাই। সংক্ষিপ্ত পদ্ধতি চেনার উপায় হচ্ছে এখানে ডি থাকবে। ডি থাকা মানে সংক্ষিপ্ত পদ্ধতি। সূত্র নিয়ে আর কার কার স্যার কনফিউশন ৪ আছে এবার নাম্বারটা একটু বুঝাতে পারবেন প্রশ্ন তো? করো তো। ৪ নাম্বারটা কেন বুঝো নাই? এ স্কোয়ার, না স্যার স্কোয়ার, স্কোয়ার এবং রুট চলে গেছে। তো সি স্কোয়ারটা ওকে দিতে হবে না? এই জন্য সি স্কোয়ারটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিয়ে দিলাম আর কি। স্যার ইনটুটা দিতে হবে। এটা না, অবশ্যই দিতে হবে। এটা না দিলে তো সি স্কোয়ার শুধু এটার জন্য গুণ হবে, এটা থেকে আলাদা হয়ে যাবে। এটা তো অসম্ভব। সি স্কোয়ার তো পুরোটার সাথেই থাকবে। আমি প্রথম থেকে সূত্র একবার বলতেছি, এইবার লাস্ট বলা আর বলবো না। আমরা পরিমিত ব্যবধানের সূত্রগুলো বাম পাশে লিখেছি, বেদাঙ্কের সূত্রগুলো ডান পাশে লিখেছি। প্রত্যেকটাতে দুই ধরনের সূত্র আছে, একটা প্রত্যক্ষ পদ্ধতি, একটা সংক্ষিপ্ত পদ্ধতি। তো সাধারণ সিরিজের ক্ষেত্রে প্রত্যক্ষ পদ্ধতির সূত্র হচ্ছে এটা। সাধারণ সিরিজের ক্ষেত্রে ভেদাঙ্কের প্রত্যক্ষ পদ্ধতির সূত্র হচ্ছে এটা। পার্থক্য হচ্ছে এখানে স্কয়ার উঠে গেছে, ব্র্যাকেটটা রুট ওভারটা এখানে চলে গেছে। ঠিক সাধারণ সিরিজের ক্ষেত্রে সংক্ষিপ্ত পদ্ধতির সূত্র হচ্ছে এটা। ভেদাঙ্কের সংক্ষিপ্ত পদ্ধতির সূত্র হচ্ছে এটা। পার্থক্য এটা স্কয়ার হয়েছে, এখান থেকে রুটটা চলে গেছে। এখানে ডি সমান এক্স মাইনাস এ, এখানে ডি সমান এক্স মাইনাস এ। এখন প্রত্যক্ষ পদ্ধতির সূত্র ৩ নাম্বারটা, যখন গণসংখ্যা দেওয়া থাকবে অথবা শ্রেণী ব্যবধান থাকবে, এই সূত্রটা হবে। এইখানেও যথারীতি প্রত্যক্ষ পদ্ধতির সূত্র হবে এটা। জাস্ট সিগমা স্কয়ার হয়েছে, এখানে রুটটা উঠে গেছে। এখন এটা সংক্ষিপ্ত পদ্ধতিতে যখন শ্রেণী ব্যবধান থাকবে এবং সমশ্রেণী হবে তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব। কিন্তু ভেদাঙ্কের ক্ষেত্রে সূত্রটা চেঞ্জ হয়ে গেছে এরকম। সি স্কয়ার থাকবে। যদি সংক্ষিপ্ত পদ্ধতিতে করতে বলে এবং সমশ্রেণী হয় তাহলে আমাদেরকে এই সূত্র ব্যবহার করতে হবে। এখানে ডি সমান এক্স মাইনাস এ ডিভাইডেড বাই সি, এখানে ডি সমান এক্স মাইনাস এ ডিভাইডেড বাই সি। আমি আরো একটা সূত্র লিখেছি, এটা হচ্ছে যখন শ্রেণী ব্যবধান অসম হবে অথবা বিচ্ছিন্ন নিবেশন হবে, শুধু তথ্যমান এবং গণসংখ্যা দেওয়া থাকবে। এই হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতির সূত্র। মূলত যারা গাণিতিক গড়ে ক্লাসগুলো ঠিকঠাক ভাবে করে নেয় তাদের ক্ষেত্রে এই সূত্রের সমস্যা এখনো হয়তো থেকে গেছে। গাণিতিক গড় কমপ্লিট হলে এখানে কোনো সমস্যা থাকার কথা ছিল না। আর সংক্ষিপ্ত পদ্ধতি মানে ডি থাকবে। এখানে ডি দেখতেছে সবগুলোই সংক্ষিপ্ত পদ্ধতি। প্রত্যক্ষ পদ্ধতির সূত্র আছে মাত্র ২টা, এই একটা এবং এটা। বাকিগুলো সব সংক্ষিপ্ত পদ্ধতি। আমরা ভেদাঙ্ক এবং বিভেদাঙ্কের কথা বলেছি, তবে আসার কথা হচ্ছে তোমরা যদি পরিমিত ব্যবধানের সূত্র মনে রাখতে পারো, ভেদাঙ্কের সূত্র সহজেই বানাই লিখতে পারবা। কারণ একদম সেম চেহারা, আর কোনো কাজ নাই। এরপরেও যদি কারো মনে হয় যে ভেদাঙ্ক সূত্র মনে থাকবে না, তাদের জন্য আরেকটা সলিউশন আছে। আমাদের প্রশ্ন আরেকটা ছিল, আমরা পরিমিত ব্যবধান ভেদাঙ্ক এবং বিভেদাঙ্কের কথাও বলেছি। এই বিভেদাঙ্ক সূত্র আমরা এখনো লিখে নাই। তবে তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি অলরেডি তোমাদেরকে পরিমিত ব্যবধান এবং ভেদাঙ্কের অনেকগুলো সূত্র লিখিয়ে ভয় পাইয়ে দিয়েছি। পরিমিত ব্যবধান, ভেদাঙ্ক, বিভেদাঙ্ক এই শব্দগুলো কেমন জানি বিদেশি বিদেশি চাইনিজ শব্দের মতো মাঝে মধ্যে গালি দিয়েছে বলে মনে হয় এই টাইপের। তো এই জন্য তোমাদের ভয় পাওয়ার কিছু নাই। বিভেদাঙ্ক সূত্রটা আমি লিখে দিচ্ছি, খুবই সহজ সূত্র। আর এতগুলা সূত্র মাথায় থাকে না। মাথায় অবশ্যই থাকবে, যদি তুমি চিন্তা করো মাথায় রাখতে হবে। তুমি যদি তোমার মাইন্ডসেটটা এরকম করে এগুলো আমাকে মনে রাখতেই হবে, তখন কখনোই ভোলা সম্ভব নয়। হিউম্যান সাইকোলজি বলে একটা কথা আছে, বুঝতে পেরেছো? মানুষ কখনোই কোনো কিছু ভুলে না যদি সে চায়। বিভেদাঙ্ককে সিভি দিয়ে প্রকাশ করা হয়। সিভি বলা হয় থাকে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন সংক্ষেপে সিভি দিয়ে প্রকাশ করে।
এই সিভি তোমাদেরকে বেশিক্ষণ জ্বালাবে না। সিভি এর সূত্র হচ্ছে এই একটাই। পরিমিত ব্যবধানকে গাণিতিক গড় দিয়ে ভাগ করতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে। এটাই হচ্ছে সিভি। তো আশা করি তোমরা বুঝতে পারছো কেন আমি এই সিভিটা আজকে লিখলাম। কারণ বিভেদাঙ্ক বের করতে গেলে আমার পরিমিত ব্যবধান লাগবে এবং গাণিতিক গড় লাগবে। পরিমিত ব্যবধানকে গাণিতিক গড় দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলেই সিভি পাওয়া যাবে। তার মানে তো আমি যদি সিভি বের করা মানে অবশ্যই পরিমিত ব্যবধান বের করতে হবে এবং গাণিতিক গড় বের করতে হবে। স্যার 100 এর আগে ইনটু হবে না, গুণ হবে না? এটা ইনটু না দেওয়া মানে ইনটু এটা বুঝাই, হ্যাঁ। স্যার নেট প্রবলেমের জন্য ক্লাসটা করতে পারতেছি না, তো এক ক্লাসটা আর্লি দিন। আমরা এখন প্রবলেম সলভিং এ চলে যাই তাহলে সরাসরি প্রশ্নে। ওকে, প্রশ্ন। আমাদের আজকের ক্লাসটা কয় নাম্বার ছিল? স্টেপ কত? স্টেপ 4 মানে আমাদের প্রশ্ন হবে 4। আমি 4 রেখে দিলাম। আমি তোমাদের পরিসংখ্যান ক্লাসগুলো এতটা গুছিয়ে নিচ্ছি তোমরা অবাক হয়ে যাবা। ক্লাস শেষে তোমাদেরকে আমি একটা সুন্দর সমাধান দিব যেটা দেখে তোমরা বুঝবা এটা কিভাবে সম্ভব হলো। স্যার স্টেপ 2 তো করা হয়নি। না, স্টেপ 2 করা হয় নাই। আমরা আজকে পরিমিত ব্যবধান বের করব। 4 18 16 12 20। দেখো তো এই তথ্যমানগুলো ইতিমধ্যে আমরা আগে কয়বার করেছি? এটা থেকে আমরা গাণিতিক গড় বের করেছি, মধ্যমা বের করেছি, প্রচুরক বের করেছি, চতুর্থক বের করেছি, তাই না? জি। এটা থেকে আমরা বিস্তার পরিমাপের 3টা বের করেছি। আজকে পরিমিত ব্যবধান বের করতে যাচ্ছি, ভেদাঙ্ক বের করতে যাচ্ছি, বিভেদাঙ্ক বের করতে যাচ্ছি। এর মানে আমি যে তোমাদেরকে একটা কথা বলেছিলাম, পরিসংখ্যানে 3টা অঙ্ক করলেই পুরো বই শেষ হয়ে যায়। আমি এর মাধ্যমেই বলেছিলাম। হতে প্রথম প্রশ্ন পরিমিত ব্যবধান বের করো। দ্বিতীয় প্রশ্ন ভেদাঙ্ক বের করো। তৃতীয় প্রশ্ন সিভি বের করো। একসাথে কি এটা নির্ণয় করতে পারবো না এখন? কারণ একটার সাথে আরেকটা রিলেটেড আমরা অলরেডি বুঝে গেছি সেটা। এখন তোমাদের আবার কোয়েশ্চেন আগেরটাই স্যার একসাথে সবগুলো দিবে না, একসাথে কখনোই সবগুলো দিবে বলে দেওয়ার সম্ভাবনা নাই। আমি বোঝার জন্য করে দিচ্ছি। আমরা সমাধানে চলে যাই, তথ্যমান সমূহকে লিখে ফেলি। সমাধান। আমরা পূর্বেই বলেছি যারা কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ অধ্যায়টা ভালো করে বুঝে নেয় তোমরা যদি এই ক্লাসগুলো করো তোমাদের ডাবল রিভিশন হবে। তথ্যমান সমূহকে আমরা কি দিয়ে প্রকাশ করে থাকি? এক্স দিয়ে। 4 12 16। আমাদের কি এখানে ছোট থেকে বড় সাজানোর কোনো প্রয়োজন আছে? নাই। লিখে ফেললাম। আমার প্রথম প্রশ্ন পরিমিত ব্যবধান। আমি কোন পদ্ধতিতে করব? সংক্ষিপ্ত প্রত্যক্ষ দুটোই করতে পারি, তবে আমি প্রথমে প্রত্যক্ষ পদ্ধতিতে করব। তো প্রত্যক্ষ পদ্ধতিতে পরিমিত ব্যবধান করতে গেলে আমাদের প্রত্যক্ষ পদ্ধতির সূত্রই আছে মাত্র 2টা। তো এই 2টা সূত্রের মধ্যে আমাদের কোন সূত্রটা সাধারণ নিবেশনের জন্য প্রযোজ্য? অবশ্যই 1 নম্বর সূত্রটা। এই সূত্রটাই আমরা ব্যবহার করতে যাব। তো এখন তাহলে আমি এখন এই সূত্রটা লিখে ফেলি। আমরা জানি প্রত্যক্ষ পদ্ধতিতে পরিমিত ব্যবধান, আমি নিচে লিখতেছি। প্রত্যক্ষ পদ্ধতি আমি হেডলাইন দিয়ে বলে দিচ্ছি, প্রত্যক্ষ পদ্ধতি। পরিমিত ব্যবধান সিগমা সমান আমি চাইলে এটাকে ডান পাশে লিখতে পারি, আমার ডান পাশে পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে। প্রত্যক্ষ পদ্ধতি পরিমিত ব্যবধান সিগমা সমান, আমি সরাসরি সিগমা লিখে ফেলতেছি।
তোমরা আগে পরিমিত ব্যবধান শব্দটা অবশ্যই লিখবা। কোন সূত্রের কথা বললাম? সামেশন এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস সামেশন এক্স ডিভাইডেড বাই এন হোল স্কোয়ার। আমার এই সূত্রটাই লাগবে। দিয়ে দিলাম। তাহলে দেখো, প্রত্যক্ষ পদ্ধতিতে পরিমিত ব্যবধান বের করতে গেলে আমাদেরকে যে তথ্যমানগুলো দিয়েছে তার বর্গমান বের করতে হবে, এক্স স্কোয়ার। প্রথমত আমি সেই কাজটা করে ফেলবো, এক্স স্কোয়ারের মান। এক্স স্কোয়ারের জন্য যথারীতি আমি একটা কলাম বানিয়ে ফেলবো। কলাম বানাতে আমাদের কোনো আপত্তি থাকে না সবসময়। আমার 4 এর স্কোয়ার করলে কত হবে? 16। কি একজন ক্যালকুলেটর নাও। 18 এর স্কোয়ার করলে কত হবে? 16, 12 এগুলো স্কোয়ার করলে কত হবে বের করে ফেলো। 12 হবে 144, 20 হবে 400। 18 স্কোয়ার সমান কত হয়? 16 স্কোয়ার সমান কত হয়? 16 স্কোয়ার সম্ভবত 256 হতে পারে। 18 স্কোয়ার সমান 324। 16 স্কোয়ার 256, তাই তো? জি স্যার। এবার সবগুলো যোগ করে ফেলো, এক্স স্কোয়ার মান সকল যোগ করে ফেলো। এগারোশো চল্লিশ। 1140 কার মান? 40 এক্স স্কোয়ারের। এক্স স্কোয়ার। তাহলে সামেশন এক্স স্কোয়ার সমান কত হয়েছে? 1140। 1140। সামেশন এক্স এর মানও আমার লাগবে। সামেশন এক্স এর মান আমাদের মনে হয় মুখস্থ হয়ে গেছে 70। এই যে সামেশন এক্স লাগবে এটার কারণে, সামেশন এক্স স্কোয়ার লাগবে এটার কারণে। মান বের করা হয়েছে কিনা দেখো তো। আর কোনো মান লাগবে আমার এই অঙ্কের জন্য? সকল মান কি চলে আসছে? তার সামেশন এক্স স্যার এটা হচ্ছে n n এর এর মান না? মান হ্যাঁ, এন এর মান কত বলো দেখি, কেউ একজন এন এর মান কত বলো তো। এখানে তত্ত্ব মান কয়টা দেয়া আছে? 5 500 স্যার। 1টা 2টা 3টা 4টা 5টা। 5 5 1 2 3 4 5। সকল মান পেয়ে গেছি। এখন আমি সূত্রে মান বসাবো। আমার সামেশন এক্স স্কোয়ার মান কত? 1140। এন এর মান হচ্ছে 5 মাইনাস সামেশন এক্স এর মান হচ্ছে 70, এন এর মান হচ্ছে 5। এটা হোল স্কোয়ার হবে। উপরে আমি রুট ওভারটা দিয়ে দিচ্ছি। ব্যাস। এবার সমানের নিচে সমান দাও। 1140কে 5 দিয়ে ভাগ দাও। 228। কত? 28 228 মাইনাস 70কে 5 দিয়ে ভাগ করলে হয় 14। 14 স্কোয়ার। 14 স্কোয়ার সমান কত বাই করো? 196 তাহলে 228 মাইনাস 196 বিয়োগ করে রুট ওভার নাও। √32। এবার এটার মান বের করো। 5.65 সুতরাং আমাদের পরিমিত ব্যবধান কত আসছে? পরিমিত ব্যবধান সিগমা সমান 5.65। আমাদের এখানে এন এর মান ছিল, এন সমান 5। একটু লিখে দেই, ভদ্রতামি করে একটু লেখা উচিত। তাহলে আমাদের পরিমিত ব্যবধানের মান কি চলে আসছে? এই মান নিয়ে তোমাদের মনে কোনো প্রশ্ন আছে? স্যার এখানে 5টা কেমন আসছে স্যার? তা তো আমি n জানবো না। সমান 5। আচ্ছা 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 ও, আচ্ছা আচ্ছা। এন সমান 5 এটার কথা বলতেছো? আচ্ছা, আমরা এন এর মান বসিয়েছি 5, এই যে এন এর মান। ওকে,
তাহলে টোটালটা আমাদের পরিমিত ব্যবধানের মান চলে আসছে 5.65। আমার 2 নাম্বার কোয়েশ্চেন ছিল ভেদাঙ্ক। তো খেয়াল করো, আমি যদি ভেদাঙ্ক আলাদাভাবে বের করতে না চাই, আমি এইভাবেও ভেদাঙ্ক বের করতে পারি। সেটা একটু কিভাবে দেখো। ভেদাঙ্ক সমান সিগমা স্কয়ার। আমার সিগমা এর মান কত আসছে? পরিমিত ব্যবধানের মান এটা করলে কত আসবে? ওই 32টা চলে আসবে, 32 দশমিক সামথিং আসবে। কত আসছে দেখো, 31.92 মানে 32। দেখো এটা চলে আসছে। এখন কেউ যদি মনে করো সূত্র দিয়ে পরিমিত ভেদাঙ্ক বের করবা, তাহলে সেটা আমি দেখাই দিচ্ছি। সূত্র দিয়ে কিভাবে ভেদাঙ্ক বের করবা। আমার 2 নম্বর কোয়েশ্চেনটা কি ছিল আগে একটু দেখে নিই। সিগমা স্কয়ার। সো এই মুহূর্তে সিগমা স্কয়ার মান বের হয়ে গেছে। এটাই সিগমা স্কয়ার, এটাই রাইট আনসার। এখানে আনসার হয়ে যাবে ভেদাঙ্ক সমান পরিমিত ব্যবধান স্কয়ার, এটা আনসার। এখন কেউ যদি মনে করো সূত্র ব্যবহার করবা, তাহলে তুমি অবশ্যই সূত্রটা কিভাবে ব্যবহার করবা, এটাকে স্কয়ার দিবে, এটাকে তুলে ফেলবা। এটা স্কয়ার দিবে, এটা উঠে যাবে, এটা স্কয়ার হয়ে যাবে, এটা উঠে যাবে, এটা উঠে যাবে। তাহলে সিগমা স্কয়ার মান কত আসবে আলটিমেটলি? 32। ওটাই কি ভেদাঙ্ক? বুঝতে পেরেছো সূত্রটা? স্যার মানে পুরো অঙ্কের মধ্যে রুটটা তুলে দিতে হবে যে না? রুটটা তুলে দিয়ে এটার উপর স্কয়ার দিবা, এটাই তো ভেদাঙ্ক। এই যে এই সূত্রটা, এটাই তো ব্যবহার করেছি আমরা এখন পরিমিত ব্যবধান বের করতে গিয়ে। তাহলে এটা ভেদাঙ্ক সূত্র, এটা এটা স্কয়ার হয়ে গেছে, এখানে রুটটা উঠে গেলে এই মানটা 32 আসছে না আমাদের অঙ্কে এখন? এটার মান কত আসছে? রুট ওভার ছাড়া কত আসছে এটার 32 মান? 32। তাহলে সিগমা স্কয়ার জি সমান স্যার 32। 32 আসছে হ্যাঁ, আনসার। ওইটাই। অর্থাৎ এটা স্কয়ার হবে, এটা উঠে যাবে, এটা স্কয়ার হবে, এটা উঠে যাবে, এটা স্কয়ার হবে, এটা উঠে যাবে, স্কয়ার, এটা রুট উঠে যাবে, তা স্কয়ার সমান 32। এভাবে ভেদাঙ্ক নির্ণয় করা যায়। এখন তোমাদের ইচ্ছা, তোমরা যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করতে পারো। এখানে আমি আরো ক্লিয়ার করে দিচ্ছি। আমার প্রশ্নে প্রথমে পরিমিত ব্যবধান বের করতে বলেছে, কথা বুঝে নাও। তাই আমি প্রথমে পরিমিত ব্যবধান বের করেছি এবং আমি চালাকি করে এই মানটাকে স্কয়ার করে ভেদাঙ্ক লিখে ফেলেছি। হয়ে গেছে, এটাই কারেক্ট আনসার, কোনো অসুবিধা নেই, কোনো ভুল নাই। কিন্তু প্রশ্নে তোমাকে যদি হুট করে এই পরিমিত ব্যবধান না দিয়ে সরাসরি ভেদাঙ্ক দেয়, আমি ধরলাম তুমি বেদাঙ্ক জীবনে প্রথমবার শুনেছো, বেদাঙ্ক সূত্র তোমার জানা নাই। তাহলে তো বেদাঙ্কটা 2 নম্বরেই করা হয়ে গেছে গা। হ্যাঁ, এখানে বেদাঙ্ক হয়ে গেছে। আমি বারবার এই কথাটাই বলছি, বেদাঙ্ক সমান পরিমিত ব্যবধান স্কয়ার। পরিমিত ব্যবধানের মানটাকে স্কয়ার করে দিলে বেদাঙ্ক হয়ে গেছে। এখানে 2 নম্বরের প্রশ্ন শেষ। এটাই আমার 2 নম্বরের আনসার, সলিউশন। কিন্তু যদি প্রশ্নে বলা হয় এটা বাদ দিয়ে শুধুমাত্র বেদাঙ্ক বের করো, তখন তুমি এই প্রথমে পরিমিত ব্যবধান বের করে ভেদাঙ্ক বের করলে অঙ্কটা হবে, ভুল হবে না। তবে তুমি যদি মনে করো সরাসরি ভেদাঙ্ক সূত্র দিয়ে অঙ্কটা করবে, তাও হবে। আমি কি কথা বুঝাতে পেরেছি? জি স্যার। আমার মেসেজ ক্লিয়ার হয়েছে সবার জন্য? আমি আবারও বলছি, ধরো তোমাকে পরিমিত ব্যবধান বের করতে বলে নাই, ভেদাঙ্ক বের করতে বলেছে। তুমি পরিমিত ব্যবধানকেই ভালোবাসো, তাই তুমি তাকে আগে বের করলা, তারপর একে স্কয়ার করে ভেদাঙ্ক বের করলা, তাও হবে। সরাসরি ভেদাঙ্ক সূত্র ব্যবহার করলেও হবে। যাক, আমরা এখন 3 নম্বরে যাব, বিভেদাঙ্ক। তো আমাদের বিভেদাঙ্ক সূত্রের জন্য কি লাগে আগেই বলেছি আমরা। কি লাগে আমাদের, কি প্রয়োজন হবে? কি প্রয়োজন হবে? গাণিতিক গড়। তো আমাদের গাণিতিক গড় কি অলরেডি বের করা হয়েছে? স্যার 2 নাম্বারটাতে 5.65 এর স্কয়ার দিলে স্যার 31.92 আসতেছে। এটা কি 31.92, এটা দিলেও আনসার হবে, কিন্তু আমি জানি হবে? যে এটা আসলে 32। কারণ এখানে 6, 5 এর পর অনেক কিছু আমরা বাদ দিয়েছি, ওই কারণে 31.92 আসছে। দুটোই কারেক্ট হবে, কোনো অসুবিধা নেই। আমার গাণিতিক গড় থ্যাংক ইউ। লাগবে। এখন গাণিতিক গড় x বার সমান, আমরা কোন সূত্রটা দিবে আবার তোমরাই বলো গাণিতিক গড়ের?
প্রথমত প্রত্যক্ষ পদ্ধতি ব্যবহার করব নাকি সংক্ষিপ্ত পদ্ধতি ব্যবহার করব, এটা আগে বলো। স্যার পদ্ধতি করা। প্রত্যক্ষ পদ্ধতি। অবশ্যই প্রত্যক্ষ পদ্ধতি। তাই বলে না, আমি তো তোমরা তার পাগল হয়ে যাও নাই যে নিজে নিজে সংক্ষিপ্ত পদ্ধতি ব্যবহার করবা। প্রত্যক্ষ পদ্ধতির আমাদের সূত্র আছে দুইটা, একটা গণের সংখ্যা সহ আর একটা গণের সংখ্যা ছাড়া। এখানে কোনটা ব্যবহার করব? গণসংখ্যা ছাড়া। অবশ্যই গণের সংখ্যা ছাড়া, এটাই। ব্যাস, এখন দেখো তো সামেশন এক্স এর মান কি আমাদের অলরেডি বের করা আছে কিনা। ব্যাস, সামেশন এক্স এর মান আমরা পরিমিত ব্যবধান বের করার সময় বের করে ফেলেছিলাম। এই যে দেখো, এই কারণে আমার আর নতুন করে বের করার দরকার নাই। তোমরা লিখে দিবে 1 নাম্বার আমরা সামেশন এক্স এর মান বের করেছি, 1 নাম্বার থেকে সামেশন এক্স এর মান বসিয়ে। অথবা যদি বুঝতে পেরেছো কি বলেছি, এই সামেশন এক্স এর মানটা কোথায় পেলাম? 1 নং হতে সামেশন এক্স সমান 70 বসিয়ে, 1 নং মানে 1 নং প্রশ্ন থেকে। সুতরাং এখন আমরা সহজেই পরিমিত ব্যবধান বিভেদাঙ্ক বের করতে পারতেছি। সিবি সমান সিগমা এক্স বার ইন্টু 100। সিগমা এর মান কত আমাদের? 5.65 ইন্টু 1400। 5.65 কে 100 দিয়ে গুণ করো, তারপর ওটাকে 14 দিয়ে ভাগ করো। 40.35। 40.34%। এই হচ্ছে আমাদের বিভেদাঙ্ক। এবার এই বিভেদাঙ্ক নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা বলো। না স্যার। তাহলে আমরা এখন একটা কনক্লুশনে আসতে পারি। সেই কনক্লুশনটা প্রথম থেকে যদি এখন আমাদের এই প্রশ্নে সোজাসুজি বলতো, খেয়াল করো তো, এই মানটা দেওয়ার পর সোজাসুজি সিবি বের করতে বলতো, তাহলে আমাকে অবশ্যই পরিমিত ব্যবধান বের করতে হতো এবং গাণিতিক গড়ও বের করতে হতো। অর্থাৎ এই প্রশ্নটা দেওয়ার পর যদি সরাসরি বিভেদাঙ্ক বের করতে বলে, আমাকে অবশ্যই পরিমিত ব্যবধান বের করতে হবে, গাণিতিক গড় বের করতে হবে। তবে ভেদাঙ্কের কোনো প্রয়োজন এখানে নাই। তো আশা করছি আমরা পরিমিত ব্যবধান, ভেদাঙ্ক এবং বিভেদাঙ্কের একটা সহজ সম্পর্ক বের করতে পেরেছি। কারণ পরীক্ষায় যে কোনো একটা আসতে পারে, যেটা আসে তখন তুমি সেটাই ব্যবহার করবা। তবে আজকে আমরা আমাদের পুরো অঙ্কটা কোন পদ্ধতিতে করেছি, সংক্ষিপ্ত নাকি প্রত্যক্ষ বলো তো? প্রত্যক্ষ পদ্ধতি। প্রত্যক্ষ পদ্ধতিতে। এখন যদি সংক্ষিপ্ত পদ্ধতিতে করতে বলা হয়, সংক্ষিপ্ত পদ্ধতিতে যদি পরিমিত ব্যবধান বের করতে বলে, তোমরা কি বের করতে পারবা? নিজের সূত্র সব মুখস্থ করতে হবে। শুধুমাত্র এই জিনিস, সংক্ষিপ্ত পদ্ধতির পরিমিত ব্যবধান সূত্র এটা। ডি এর মান লাগবে, ডি এর জন্য এই সূত্রটা লাগবে, সরি এই সূত্রটা। ডি এর জন্য একটা কলাম লাগবে এক্স মাইনাসে, সামেশন ডি এর মান লাগবে, আবার ডি স্কোয়ার সামেশন ডি স্কোয়ার লাগবে, সামেশন ডি এর মান লাগবে। দুটো ঘর বানাইতে হবে। তো আমি ঘর দুটো দেখাই দিচ্ছি। এখানে হবে একটা ডি এর কলাম আর একটা হবে ডি স্কোয়ারের কলাম, সংক্ষিপ্ত পদ্ধতির জন্য। ব্যাস, কাজ সহজ হয়ে যাবে। এখন এই সংক্ষিপ্ত পদ্ধতি কি আমার করে দেওয়ার প্রয়োজন আছে এখন, নাকি তোমরা নিজেরা করতে পারবা? আবারও বলছি, যারা গাণিতিক গড় পারবা না সংক্ষিপ্ত পদ্ধতিতে, তারা এখানে এসে হোঁচট খাবা। সো কিভাবে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড় বের করেছিলাম সেই ক্লাসগুলো তোমরা একবার করে নিতে পারো যাদের ক্ষেত্রে সমস্যা আছে। হ্যাঁ, আমি জানি অধিকাংশ শিক্ষার্থী তোমরা এটা সংক্ষিপ্ত পদ্ধতিতেও পারার কথা, কারণ এগুলো আমরা গাণিতিক গড়ে সমাধান করেছি। তারপরও আমি তোমাদের সুবিধাতে জাস্ট দেখাই দিচ্ছি, বের করে দিব না। এইখানে আমাকে যদি সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক পরিমিত ব্যবধান, ভেদাঙ্ক এবং বিভেদাঙ্ক বের করতে বলে, আমাকে এই সূত্র ব্যবহার করতে হবে। তো এই সূত্রের জন্য আমার ডি এর মান লাগবে, ডি স্কোয়ারের মান লাগবে। তো ডি এর জন্য আমাকে এই পাশে একটা তখন আমার এই এক্স এর কোনো দরকার নাই। ডি এর জন্য একটা কলাম বানাইতে হবে, ডি স্কোয়ারের জন্য একটা কলাম বানাইতে হবে। ডি সমান হবে এক্স মাইনাস এ, সামেশন ডি এর মান লাগবে, সামেশন ডি স্কোয়ারের মান লাগবে। এভাবে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে আশা করি করতে পারবো। তোমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে করে নিজ নিজ গ্রুপে সাবমিট করতে পারো, সবাই একে অপরের সাথে মেলাতে পারো। তো আজকের ক্লাস সম্পর্কিত তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো। স্যার এখানে কি স্যার প্রশ্নে কিছু বলা যাবে, মানে কোন পদ্ধতি করার জন্য? ও ভালো বলেছে, প্রশ্নে কখন বলে দেওয়ার সম্ভাবনা খুবই কম। বলে না দিলে তোমরা অবশ্যই প্রত্যক্ষ পদ্ধতিতেই করবে, আর যদি বলে দেয় তাহলে সংক্ষিপ্ত পদ্ধতিই বলবে। ওর যেটা উল্লেখ করে তখন সেটাই করতে হবে।
না আবারও বললে স্যার বলছি সংক্ষিপ্ত পদ্ধতির বিষয়টা ক্লিয়ার করার জন্য তোমরা গাণিতিক বোর্ডের ক্লাসগুলো দেখবা যেখানে আমরা সংক্ষিপ্ত পদ্ধতির সমস্যা সমাধান করেছি। হ্যাঁ বলো আর কি কোয়েশ্চেন? ক্লাস সম্পর্কিত কোয়েশ্চেন বলো। স্যার এই অঙ্কগুলো করার সময় কি স্যার সবসময় লাস্টের বলে মানটা দেবে? 40.35 হবে। কোনো অসুবিধা নেই, 40.35 অথবা 34 সব সেম বিষয়। আমার সমাধানগুলো একটু গুছিয়ে লিখি, তোমরা এর মধ্যে আমাকে প্রশ্ন থাকলে করে ফেলো। কোনো প্রশ্ন আছে? পরিমিত ব্যবধান। সাধারণ সিরিজের ক্ষেত্রে এক্স এর মানগুলো যোগ করলে ওটা তো আর এক হয় না, সংখ্যাগুলো তো না হয় না। আবার বলো, বলো আবার বলো। সাধারণ সিরিজের ক্ষেত্রে এক্স এর মানগুলো যোগ করলে ওটা সামেশন এক্স হয় না। আর এক্স্যাক্টলি ওটা সামেশন এক্স হবে, হ্যাঁ। আর যেটা এন সমান 5 হয় ওটা সংখ্যা ধরলে। এটা হচ্ছে সাধারণ সিরিজে তোমাকে যে কয়টা তথ্যমান দিয়েছে, 1 2 3 4 5টা। তো এই বিষয়টা আমি আরো একটু ক্লিয়ার করে দিচ্ছি যেহেতু একটা কোয়েশ্চেন করছে। এটা হচ্ছে সাধারণ সিরিজ, শুধু তথ্যমান দেওয়া থাকবে। এখানে n হচ্ছে 1 2 3 4 5টা, এখানে হচ্ছে 1 2 3 4 5টা n এর মান। এটা হচ্ছে বিচ্ছিন্ন সিরিজ যেখানে x এবং গণসংখ্যা দেওয়া আছে। এখানে n এর মান হবে f যোগ করলে যা পাওয়া যায়, এটা n এর মান। এটা হচ্ছে অবিন্যস্ত সিরিজ যেখানে শ্রেণী ব্যবধান এবং গণসংখ্যা দেওয়া থাকবে। বুঝতে পেরেছে? 3টা সিরিজ: সাধারণ, বিচ্ছিন্ন, অবিন্যস্ত। এখানে সি থাকবে, এখানে সি এর কোনো সম্পর্ক নাই। আর কোনো কোয়েশ্চেন ক্লাস সম্পর্কিত? না স্যার। যদি না থাকে আমি 2 মিনিট আগে রিভিশন দিয়ে দিচ্ছি। আমরা আজকে পরিমিত ব্যবধান, ভেদাঙ্ক, বিভেদাঙ্ক তিনটাই বের করেছি সাধারণ সিরিজের ক্ষেত্রে। সাধারণ সিরিজ বলতে আমরা এই প্রশ্নটা নিয়েছি, এই প্রশ্নটা থেকে করেছি। তো আমরা পরিমিত ব্যবধানের সকল সূত্র লিখেছি, ভেদাঙ্কের সূত্রগুলো দুই পাশে লিখেছি। প্রত্যক্ষ পদ্ধতির পরিমিত ব্যবধানের সূত্র আছে মাত্র 2টা, একটা গণসংখ্যা ছাড়া আর একটা গণসংখ্যা সহ। ঠিক ভেদাঙ্কেও 2টো সূত্র আছে, গণসংখ্যা ছাড়া গণসংখ্যা সহ। পরিমিত ব্যবধান এবং ভেদাঙ্কের মূল পার্থক্য হচ্ছে এখানে স্কোয়ার থাকবে, রুট ওভার স্কোয়ার হয়ে যাবে, রুট ওভারটা আর থাকবে না, এটুকুই। আমরা সূত্রগুলো প্রথমে ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম। আমরা বিভেদাঙ্ক সূত্র লিখেছি এটা। বিভেদাঙ্কের জন্য পরিমিত ব্যবধান এবং গাণিতিক গড় দুটোই লাগবে। আমরা সাধারণ একটা সিরিজ নিয়েছি, এখান থেকে আমরা পরিমিত ব্যবধান, ভেদাঙ্ক, বিভেদাঙ্ক তিনটা নির্ণয় করতে বলেছি এবং কোন পদ্ধতি উল্লেখ করি নাই, আমরা প্রত্যক্ষ পদ্ধতিতেই করেছি। সংক্ষিপ্ত পদ্ধতিটা আশা করি তোমরা নিজেরাই পারবা। প্রত্যক্ষ পদ্ধতি পরিমিত ব্যবধানের জন্য আমরা এই সূত্রটুকু পেয়েছি। যথারীতি আমার এক্স এর মান সামেশন এক্স স্কোয়ার মান সামেশন এক্স স্কোয়ার, এগুলো আমরা বের করে সূত্রে বসিয়ে পরিমিত ব্যবধান পেয়েছি। আমরা সহজেই ভেদাঙ্ক বের করেছি পরিমিত ব্যবধানের মানটাকে বর্গ করে দিয়ে। এটা অনেকের কাছে 31.9293 এরকম আসতে পারে, আমি 32 লিখেছি কারণ আমি জানি এটা 32 হবে। এভাবেও করতে পারো অথবা ভেদাঙ্ক সূত্র দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। ফাইনালি আমরা বিভেদাঙ্ক সূত্রটা বের করেছি। বিভেদাঙ্ক সিবি সমান সিগমা ডিভাইডেড বাই এক্স বাই ইন্টু 100। এই জন্য আমার এক্স বাই মানটা ব্যবহার করার প্রয়োজন ছিল, আমরা এক্স বাই মানটা ব্যবহার করে ফাইনালি বিভেদাঙ্কের মানটা বের করে ফেললাম। এর মাধ্যমে আজকে আমরা একই অঙ্কের সাহায্যে পরিমিত ব্যবধান, ভেদাঙ্ক, বিভেদাঙ্ক সমস্যার সমাধান করেছি। তো আজকের ক্লাস আমাদের এখানে শেষ হোক। স্যার সবাই ভালো থেকো, সুস্থ স্যার থেকো, আল্লাহ একটা হাফেজ। প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলো বলো। আসসালামু আলাইকুম। স্যার ক্লাস সম্পর্কিত কোয়েশ্চেন থাকলে বলে ফেলো। স্যার স্যার এগুলো স্যার কি স্যার আর একটা সূত্র আছে? হ্যাঁ, অর্থাৎ এই সূত্রগুলো স্যার আগে স্যার আর একটা সূত্র কিসে? এই আমি মানে আজকে যা এটা করেছি। হ্যাঁ হ্যাঁ মানে এটাই আ- আগের ক্লাস আর এই সূত্রগুলো স্যার আর আছে কিনা? আমরা তো আজকে পরিমিত ব্যবধান, ভেদাঙ্ক, বিভেদাঙ্ক করেছি, এগুলোর জন্য আর সূত্র নেই। অন্য টপিক্সের জন্য অন্য সূত্র আসবে। তবে তোমার সূত্র নিয়ে এত আতঙ্কিত হওয়ার কিছু নাই। সূত্রগুলো 2-3 বার লিখলেই মনে থাকবে। আমি এমন ভাবে বুঝিয়ে দিয়েছি, না বলার কোনো অপশন নাই। তোমরা শুধুমাত্র আজকের জন্য মনে রাখো এই 2টা সূত্র, এই 2টা সূত্র, আর কোনো সূত্রের প্রয়োজন নাই আজকের জন্য। এই 2টা সূত্র মনে রাখলে বাকিগুলো আশা করি আস্তে আস্তে ক্লিয়ার হবে। শুধু পার্থক্য এখানে এফ ঢুকেছে,
ওই যে বললাম গাণিতিক গড় পারলেই এই সূত্রগুলা পারবা। ঠিক আছে তবে সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। স্যার ম্যাথ ক্লাস নমস্কার কি স্যার। কালকে থেকে পাবো? আমি আজকের ক্লাস এখানে শেষ করি তাহলে। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম আল্লাহ হাফেজ। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম নমস্কার স্যার। নমস্কার। নমস্কার স্যার।